আমরা এখন জাস্ট সমুদ্র থেকে উঠে এসে সুইমিং পুলেও গেছিলাম। এখন যাচ্ছি আমাদের লাঞ্চ করতে। লাঞ্চের একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে যেতে হয়, তার জন্য আমরা এখন যাচ্ছি। বলতে পারছে প্রায় 2:13, 14 এরকমই। এখানে হলো সুইমিং পুল আর এখানে হলো আমাদের রেস্টুরেন্টের ভিতরটা ছিল বেশ সুন্দর, অনেকটা বড় ছিল। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলেও কোনো অসুবিধা হবে না, আর যদি কাপলরা আসো তাহলেও কোনো অসুবিধা নেই। আর বুফেট সিস্টেমে ছিল সকালের ব্রেকফাস্ট, যেটা আমরা কালকে সকালবেলা পাবো। আর এখন আমাদের লাঞ্চ আমরা অর্ডার করে দিয়ে গেছিলাম। আগে আমরা ফোনে রুম থেকে অর্ডার করে দিয়েছিলাম, কারণ লাঞ্চটা আগে থেকে অর্ডার করে দিলে ওরাও সুন্দরভাবে প্রিপেয়ার করে দেয়। নিয়েছিলাম আলুর ঝুরি ভাজি আর 1 বালতি মিক্সড ভেজ ডাল, সাথে নিয়েছিলাম 1 হাঁড়ি ভাত। হাঁড়িটা ছিল খুবই ছোট্ট। সাথে নিয়েছিলাম চিকেন কষা, যেটা একদম বাঙালির অ্যাপ্রোপ্রিয়েট। আমরা কিছু মাছ আজকে ট্রাই করিনি, কারণ কলকাতাতে প্রচুর মাছ খাচ্ছি আর এখন মাছ খাওয়ার মতো সেরকম এনার্জিও ছিল না। আর শুনেছিলাম এখানে ডাল খুবই ভালো হয়, আমি আগেও ইউটিউবে অনেক রিভিউ দেখেছিলাম। আমরা হলাম বাঙালি ভাই, আমরা ভাতে মাছে ডালে ভাতে মানে বাঙালি, আর আলু ভাজা তো মাস্ট বি চাই। যদিও আজকে আমি মাছ কোনো কিছু ট্রাই করিনি, আর একদমই জার্নি করে এসেছিলাম, কিছুই খেতে এরকম ইচ্ছে হচ্ছিল না, শুধু ডাল ভাত আলু ভাজা যেরকম তৃপ্তি করে খাওয়ার ইচ্ছে হচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া ছিল একদম ফ্রেশ, একদম গরম। আর আমি আমার নিজের অভিজ্ঞতাটাই বলছি। যদি তোমরা কখনো মন্দারমণিতে যেতে চাও অবশ্যই আমার সাথে কানেক্ট করতে পারো, নয়তো আমি তোমাদেরকে অ্যাড্রেস অ্যান্ড অল আমার ইউটিউবের লিঙ্কে সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই এখানে যেতে পারো। বেশ ভালো, ডালটাও বেশ ভালো ছিল। আমার কাছে তো ডালটাও ভালো লাগলো, আলু ভাজিও ভালো, চিকেন কষা দুর্দান্ত। তোমার কাছে কেমন লাগলো? পাখি খেতে খেতে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে ভিউটা অসাধারণ, ডাইনিংটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সুইমিং পুল, রেস্টুরেন্ট আর আমাদের থাল। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। যদি তোমরা কেউ বাচ্চা নিয়ে আসো, বাচ্চার খাওয়া দাওয়ার জন্য ওদের কাছে অর্ডার দিতে পারো, ওরা একদম বাচ্চার মতো অ্যাপ্রোপ্রিয়েট খাওয়া দাওয়া বানিয়ে দেয় বাচ্চার জন্য। সেটাও আমি এখানে জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা রুমে যাইনি। এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল, রুমে যাওয়ার কোনো ইচ্ছেই হচ্ছিল না। সামনে সমুদ্র ছিল পুরোপুরি উত্তাল, আর তার মধ্যে এখানে বসার জায়গা ছিল অনেকটাই। দোল খাওয়ার পর ভাবলাম যে একটু এখানে বসি, আর বাঙালি তো জানোই খাওয়ার পর একটু শুতে চাই। আর এখানে বসার সাথে সাথে আমার মতো লেদ খাওয়া বাঙালি শুতে ইচ্ছে হলো, তো শুয়ে গেলাম। আর অনিন্দ তারপরে এসে শুয়ে গেছিলো। তো এখানে সময় কাটার পর এখন সন্ধ্যাবেলা ঘরে এসে 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরোচ্ছি সন্ধ্যাবেলার ইভিনিং মানে সৌন্দর্যটা নেওয়ার জন্য। তো ও একটু কফি বানিয়ে দিয়েছিল, কফি খুবই দরকার ছিল। জাস্ট একটু রেস্ট করে উঠলাম, ও একটু ব্ল্যাক কফি বানালো, আমার দিল, ও নিল। ও আছে বাইরে, তার আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঘরে কফি খেতে সেরকম ভালো লাগছিল না, তার জন্য বাইরে পুল বিচের ভিউ এবং হাওয়ার সাথে মজা করে আমরা কফি খাচ্ছিলাম। আর নেক্সট ভিডিওটা আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে আপলোড করব। নেক্সট ভিডিওর জন্য আবার তোমরা আমার পাশে থেকে অপেক্ষা করো। আর ওই দিন সন্ধ্যাবেলা কী করেছিলাম সবটাই আসবে। তো চলো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।